সাগর পাড়ে বৈশা সাগরের গঞ্জন আর সাগরের মাছ দুইটার কম্বিনেশন অস্থির অস্থির। অভূতপূর্ব একটা ফিলিংস, মানে এই ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই মোড়টারে কি মোড় বলে? টাইগার পাস মোড়। এটা ঘড়িও আছে দেখা যাচ্ছে। কাউকে জিজ্ঞেস করা লাগবে? জিজ্ঞেস করে গেলে ভালো। ওনারা জিজ্ঞেস করে ভাই সি বিচে যাবো কোন দিক দিয়ে? আচ্ছা, আমরা একটু রং রোডে এসেছিলাম, এখন আমরা ঘুরে রাইট রোডে চলে যাচ্ছি। আসলে সাগর পাড়ে দিনের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর, তবে রাতের ভিউটা অনেক সুন্দর, অনেক মায়াবী। আমরা রাতের ভিউটাও দেখবো সবাই। যান সামনে গিয়ে ডানে চলে যান, রং সাইডে চলে যান, এদিকে যান। আমরা বিচের কাছাকাছি চলে এসেছি এবং বিচের চারপাশটা অনেক আলোকিত, ভারী সুন্দর একটা পরিবেশ। সি বিচ সোজা পায় না, কিন্তু সোজা ওই একটা বাইক যাচ্ছে। বাহ, বিচের এরিয়াটা খুবই সুন্দর। লেখা আছে কিন্তু সি বিচ কোন দিকে। না না, ডানে ডানে, এটা টানেল। টানেলটা এখন স্টার্ট করা নাই নাকি? সি বিচ বাই, ওই যে সামনে বাই, ওই যে সাইনবোর্ড, ওই যে বাই। এই আমরা যাচ্ছি সাগরের কাছে। আর এই যে আপনাদেরকে যদি একটু টানেলটা দেখাই আমি, এই যে বঙ্গবন্ধু টানেল, ওয়েলকাম টু বিএসএফআরটি। এই যে টানেল ওই পাশ দিয়ে গেছে, আমরা ডান পাশ দিয়ে সি বিচে যাচ্ছি। এই টানেলটা বঙ্গোপসাগরের নিচ দিয়া, সাগরের নিচ দিয়ে গেছে না টানেলটা? যা কই উঠছে, কটবলি থেকে উঠছে, কটবলি পার হয়ে উঠছে না? টানেলের রাস্তাটা বন্ধ, নাহলে আমরা আর উদ্বোধন করাটা বোধ না। হ্যাঁ, তো এই হচ্ছে মোহন ভাই ক্লান্ত বাইক চালিয়ে। আমরা এই বাইকে করে, তার নতুন বাইক, সে খুব ভালো চালিয়েছে। বাইকে করে আমরা লক করছেন, আমরা সি বিচ পয়েন্টে চলে এসেছি। এই যে ঝাউ গাছ অলরেডি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সাগর পাড়ের ঝাউ গাছ এবং সমুদ্র পাড়ের যে দোকানপাট এবং সি ফুড সবই এখানে আছে। আমরা একটু সি ফুডও ট্রাই করবো। লেটস সি। এখানে চাটাই বেশি। আগে আমরা বিচে যাই, সরাসরি বিচে গিয়ে আমাদের বিচ পরিদর্শনটা করে আসি। মুখটা তো একেবারে ধুলায় বোধহয় ঢেকে গেছে। যাই হোক, প্রচুর চা। সি ফুড গুলো কোন পাশে? ডান পাশে। এই কাঁকড়া আছে, আরে সাবাস। কি কি আছে এখানে? কাঁকড়া আর সুরমা মাছ। ও, হ্যাঁ আসতেছি। হ্যাঁ, কাঁকড়া আছে, আর কি আছে? নারকেলি মাছ আর টোনা চান্দা। কই দেখি কোনগুলা? এটা কি সুরমা না? হ্যাঁ, এটা তো সুরমা। এটা কাঁকড়া, কাঁকড়া। আর কই মাছ?
ফ্রিজে এটা কি মাছ? চান্দা। আরে চান্দা প্রচুর খাইছি। আর কি আছে? কই নারকেল দেখি। আচ্ছা, নারকেলিটা কিভাবে খাওয়ান? ফ্রাই কত করে? নারকেলি ফ্রাই 120। একটা বানান তো দেখি, আগে দেখি কতটুকু দেখান। কই দেখি নারকেলি। এটাও তো সুরমা। ও, এটা আপনার নারকেলি বলেন? আরে ভাই, আমি এক ফেসবুকে পোস্ট দিয়ে আমার মানুষজন বলতেছে এটা তো নারকেলি নারকেলি, আর আমার যার কাছে কিনছে হচ্ছে সুরমা। 120-এ কয় পিস দেন? হ্যাঁ হ্যাঁ, এক পিস। 120 টাকা ঢাকায় কেজি কিনি, আপনি এক পিস দেন? এটা তো ঠিক না। হ্যাঁ, আমি গত পরশু দিন কিনছি 160 টাকা দিয়ে ঢাকায়। টু মাছ অনেক। যাই হোক, এটা আমি বাসায় অলরেডি আছে, বাসায় গিয়ে এই তেলে খাবো। আসেন মামুন ভাই, বিচ দেখি। এখানে একটা খুব সুন্দর বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিচের পার ঘিরে বাউন্ডারি করে দেয়া আছে। দিস ইজ বিউটিফুল, মানে ইনিশিয়েটিভ। এবং এই যে ওই প্রান্ত থেকে দেখা যাচ্ছে না, ওই প্রান্ত আমি সাগরের শব্দ শুনতে পাচ্ছি মৃদু, আবার ওই দিকে দেখা যাচ্ছে না, কিন্তু সমস্ত পার ধরে এই যে চেয়ার দেওয়া আছে। এই চেয়ার গুলো বোধহয় দোকানদারের চেয়ার না, দোকানের চেয়ার, সরকারি চেয়ার না। যাই হোক, কিন্তু এই যে পার্কটা দেওয়া আছে, দিস ইজ নাইস। সাগরের গন্ধ। আর নিচে নামার অপশন নাই না? ওদিক দিয়ে যাওয়া যাবে? চলেন ওদিকে যাবো। মান ভাই, কতদিন পরে আসলেন বিচে? অনেকদিন আসা হয় না তেমন। আচ্ছা, থাকার পরও মানে 1 বছর পরে আসা। 1 বছর পরে? আচ্ছা, খুব সুন্দর করে বিচে নামার জন্য সিঁড়িও দেওয়া আছে। ওয়াও, এই যে সাগরের যে ঢেউ, দিনের বেলার বিউটি একরকম, রাতের বেলার বিউটি একরকম। এই যে ছোট ছোট বোট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্পিড বোট। ওদের এখানে কি স্পিড বোটে ওঠার অপশন আছে কিনা না? ওফ, মানে আমার তো ইচ্ছে করছে নেমে একটা ঝাঁপ দেই। আমি কতটুকু দেখাইতে পারবো জানি না, রাতের বেলা ফ্ল্যাশ লাইটে আমি যতটুকু আপনাদের দেখাতে পারছি চেষ্টা করছি। এখন বোধহয় ভাটা চলতেছে। ওয়াও ওয়াও ওয়াও, ভারী সুন্দর, ভারী সুন্দর। আরে বাপরে, এই বোটে ওঠা যাবে? একটু মশা আছে এদিকে মন ভাই। কার গান গাইছেন? কার গান গাইছেন? ওয়ারফেজের। কার না দিলেন? না না ভাই, আমার বয়স হতো। আরে দিলেন শুনান। নিজের জন্য গাচ্ছি। নিজের জন্যই গান দিলেন? না না ভাই, আমি আসলে শাই ক্যামেরা। আচ্ছা আচ্ছা, যাই হোক, সাগর পাড়ে বসে গান গাইছে এক ভাই। বোটে ওঠা যায়? এই বোটে ওঠা যায়? হ্যাঁ, বোটে কি ওঠা যায়? ও, আজকাল হবে না। সো ফাইনালি আমি এই মুহূর্তে আছি পতেঙ্গা সি বিচে। আমার পেছনে এটাই তো সাগর না? আর কর্ণফুলী নদী কোনটা? আমরা দেখতে আসছি। হ্যাঁ, আমরা দেখতে আসছি। ও আচ্ছা, আপনি জানেন না? তাহলে সাগরের এই পার্টটারে কি কর্ণফুলী বলে? আচ্ছা, কর্ণফুলীটা ওই পাশে, আর এটা হচ্ছে সাগর। আচ্ছা, তো এই সাগর আর কক্সবাজারের সাগরের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই বিচটা। বিচটা অনেক রাফ, খুবই রাফ বিচ।
যে ঢেউয়ে কোনো পার্থক্য নাই, মারাত্মক বড় বড় ঢেউ, মানে ঢেউয়ের ফোর্সটা অনেক বেশি কিন্তু ঢেউয়ের হাইটটা কম। কক্সবাজারে ঢেউয়ের হাইট অনেক, 2 তলা 3 তলা পর্যন্ত উঠে যায়, কিন্তু এখানে ঢেউয়ের হাইটটা কত 3-4 ফিট থাকে, খুব বেশি হাইট থাকে না, বা এই টাইমে হয়তো নাই, আমি এখন এই টাইমে দেখতে পাচ্ছি না। আর অন্ধকার বলে আমি আসলে পুরো সাগরটা আপনাদের দেখাতে পারছি না, যতটুকু দেখতে বুঝতে পারতেছেন। তো তারপরেও কাছ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওয়াও 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 ওয়াও, বিশাল বিশাল ঢেউ, এবং এর অনেক ফোর্স নিয়ে আসতেছে, ঢেউটা অনেক ফোর্স নিয়ে আসতেছে। এই যে জায়গার চেয়ে বেশি আর স্পষ্ট হচ্ছে না, দূরে অনেক বোট দেখতে পাচ্ছি, বাট পরিবেশটা, উপরে চাঁদ আছে, বোধহয় এটা পূর্ণিমা না, পূর্ণিমা এখনো শুরু হয়নি। এখনো ফুল মুন না। মারাত্মক সুন্দর একটি জ্যোৎস্না চাঁদ। তো আমার এখানে প্রচুর মশা আমাকে ঘিরে ধরছে, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, চলো ননবে। বিচে অনেক সি ফুডের দোকান আছে, আপনারা চাইলে এখানে এসে সি ফুড ট্রাই করতে পারেন, তবে যা দেখলাম এরা অনেক দাম চায়, দামটা ওরা বেশি চায়। এখানে একটা মালাই চায়ের দোকান দেখতে পাচ্ছি, বাট ডেকোরেশনটা অনেক সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশনের একটি মালাই চায়ের দোকান। সেই পিতলের জিনিসপত্র, কাঁসার। আসুন। তো আমাদের আসলে ফেরার তাড়া আছে, আউন ভাই বাসায় বেশি রাত করে ঢোকা যাবে না, তাই আমরা ফিরবো। আহ তার আগে, ফেরার আগে অবশ্যই মাউন্ট ভাইয়ের কাছ থেকে একটা কবিতা শুনবো, সেটি আমরা, হ্যাঁ শুনবো না মাউন্ট ভাই? আমি তো বলে ফেলছি, মুড নেই। আচ্ছা মাউন্ট ভাই কবিতা শোনানোর মুড নাই সে, যাই হোক, তাহলে আমরা একটু সি ফুড ট্রাই করি, যে কোনো একটা দেখি কি আছে। চটপটি ফুচকা না, সমুদ্র পাড়ে চটপটি ফুচকা, সি ফুড রেখা। ভাই আপনারা কি মাছ খাচ্ছেন? আমরা এটা সুরমা। কত করে চাচ্ছে? 120 টাকা করে। অনেক বেশি না? 150 বলছিল। হ্যাঁ, আমি ঢাকায় 160 টাকা কেজি কিনছি। কোথায়? ঢাকায়। টাকার কথা এখানে বলতেছেন, এটা তা আপনারা এখানে মাছ এখান থেকে নেন? এখান থেকে মাছ আসলো, এখানে জনগণ বেশি, দেখেন অন্য রাস্তাতে আমরা চিটাঙ্গে, সব রাস্তায় মাছ চিটাঙ্গে। হ্যাঁ, এখান থেকে যায় ঢাকায়, ওখানে খাই 160 টাকা দেয়, এখানে যদি এক পিস 120 টাকা দেখে দেয়। মাছের দামের থেকে মানে পরিবেশনের দামটা বেশি, বুঝছি। আপনাদের একটা বিজনেস নিয়ে বসছেন, বিজনেস আছে, তারপর এনভায়রনমেন্ট একটা বিষয় আছে, মানে সব কিছু তো আর ওইভাবে বিবেচনা করা যাবে না। যাবে না। হ্যাঁ, আপনারা কি স্থানীয় এদিকে বেড়াইতে আসছেন? আড্ডা দিতে? আড্ডা দিতে? আমাদের বাসা হচ্ছে সাগরিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঢাকা থেকে এসেছি আসলে। আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে। গাড়িতে উঠছি, স্টেডিয়াম আছে না, হ্যাঁ হ্যাঁ, স্টেডিয়ামের ওখান থেকে উঠলাম, এখানে আসতে পারছি। এই জন্য প্রায়ই আসেন। প্রায় আসি, বন্ধের দিনগুলোতে বেশি আসা হয়। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আসেন মামুন ভাই, দেখি কি মাছ খাইতে পারি। এই চুলা বন্ধ করে দিচ্ছেন নাকি? না না না, কি লাগবে? কি আছে যে? আমাদের হচ্ছে হলো ফিশ ফ্রাই আছে, কাঁকড়া ফ্রাই আছে, কাঁকড়া বোনা আছে, চিংড়ি ফ্রাই। এটা কি? এটা এটা চিংড়ি ফ্রাই। চিংড়ি ফ্রাই। আর কি আছে? আর যে কাঁকড়া ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই কোনটা? কি ফিশ? নারকেল আছে, রূপচাঁদা আছে, কোরাল আছে, টুনা আছে। আরে খালি নারকেল লে, আর কোনো মাছ নাই? টুনা আছে, টুনা আছে, কোরাল আছে। টোনা কত? এগুলো খাইতে পারেন আপনি, এক কাটার মাছ এগুলো। এটা কি? সামুদ্রিক মাছ। এটা কি? নারকেল লে? হ্যাঁ। এটা কত? 120? কোনটা? এটা এটা 150 টাকা করে কাঁচা থেকে করে দিবে। ওই যে 120 টাকা দিচ্ছেন ওদেরকে, ওই যে খাচ্ছেন নিচে। হ্যাঁ, এই যে এখানে যেগুলো হাফ করা আছে এগুলো, এই যে আমাদের এখানে হাফ বল করা আছে এগুলো, আর এগুলো হচ্ছে যে আপনার নিবেন কয়টা আপনি? সেটা তো দামের উপরে। আপনি 120 টাকা 30 টাকা রাখবো, 30 টাকা। না, 120 টাকা হলে দুইটা নিব। খালা পান না। আর টোনা কই? টোনা টুনা আছে যেগুলো বড়। কত? এটা 3 কেজি। কত? কিলোনের টেবিল আছে না? যদি আপনার তারা এখানে 1800 টাকা পড়বে। আরে টোনা, আচ্ছা 120 করে হলে দুইটা নিব। দেখেন দুগু মাছ করে দে।
না, পুরাটা আমি একটু ভিডিও করব কেমনে কি করেন। সরি, প্রথমে ওয়াশ করতেছেন। এটা একটু আঁশ আছে না? আঁশটা কেমনে ছিলবেন? এই মাছটা শক্ত না নরম? বরফ হয়ে গেছে। এই একটা মাছ আপনারা 120 টাকা রাখছেন। বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে। না আপনাদের হিসাবে ঠিক আছে, আমার হিসাবে একটু বেশি হয়। আপনারা এখানে এত বড় একটা দোকান দিচ্ছেন, ভাড়া আছে, লোক বেতন আছে, লোকজন আছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয় 80-90 টাকা হইলে ভালো হতো। 90। হ্যাঁ, কারণ 160 টাকা আমি ঢাকায় কেজি কিনি এটা। 60 টাকা এই সাইজ। হ্যাঁ, সাইজ এটা। সাইজ একটু হইতে পারে, দুই একটু ছোট হইতে পারে। এই যে গত পরশু দিন গেছি, কেজি 160 টাকা কিনছি ঢাকায়। এই যে আসছিল হচ্ছে, আচ্ছা আরেকটা মাছ আছে ছোট সাদা সাদা, ওইটার নারকেলি মাছ, ওটার আপনারা কি বলেন? কলম্বো। এই তো এখন আসটা ছিলার পরে এটারে কি করবেন এরপরে? তেলে সারে দেব। তেলে ছেড়ে ভাইজে খাওয়াই দেবেন? হ্যাঁ। মশলাও দেওয়া লাগবে না? না না। তাহলে খালি একটু তেল খরচ হচ্ছে। মাছটা একটু ফেরে নিচ্ছে, ভেতরে মশলা দিবে। এই যে ময়লাটা পরিষ্কার করবেন না, পেট ফেরে দিবেন না? পরিষ্কার হয়ে গেল মাছ। এখন আরেকটা ধোয়া দিবেন না অন্য পাই দিয়ে? তো আপনাদের পানিও টাইনে আনতে হয় না? কত কষ্ট ভাই। এইগুলো বাটি কত? 40। ফাইনালি পরিষ্কার করা হচ্ছে। হলুদ দিলেন না? হলুদ, লবণ কম দেন, দরকার হলে দেন না, কারণ আমি লবণ খাই না। না, জাস্ট হলুদ আর লবণ দিয়ে মাখাইলো। এবার তেলে ফ্রাই। এই তেলেই ভাজবেন? তেলটা তো পুরান। এরকম মাছ ফ্রাই করছি। চামচটা সাধারণত একটু ভাই, চামচ। সো সাগর পাড়ে বসে সাগরের মাছ খাবো। এটাকে বলে কি বলে, সুরমা ফ্রাই বা নারকেলি মাছের ফ্রাই। ওরা একটা ইয়ে দিয়েছে, পেঁয়াজের একটা সালাদ দিছে, এটা দিয়ে এই মাছটা খাবো। তো দেখি কেমন লাগে। ও ধোয়া উঠতেছে মাছ থেকে। একটু সালাদ নেই, সাথে একটু ফ্রাই।
হুম, অসাধারণ একটা টেস্ট। মানে এই টেস্টের সাথে আর কোনো মাছের টেস্টের মিল নাই। এটা ডিফারেন্ট একেবারে, এটাই। একটু সালাদ ছাড়া খাই। হুম, সাগর পাড়ে বৈশা সাগরের গঞ্জন আর সাগরের মাছ দুইটার কম্বিনেশন অস্থির, অস্থির। তো ঠিক আছে, আজকে আমার এ পর্যন্তই ছিল পতেঙ্গা বিচের ব্লগটি। দিনের বেলা ভিউটা পাইলে আরো ভালো লাগতো আপনাদের হয়তো, তবে রাতের ভিউ আলাদা, আলাদা একটা মায়া আছে, একটা মায়া জাল কি বলে এটারে, একটা মন্ত্রমুগ্ধ বা আমি শব্দটা বলতে পারছি না এই মুহূর্তে, একটা বিমোহিত করে রাখে এই পরিবেশটা। তো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যেটি করতে হবে, হ্যাঁ ঠিক ধরেছেন, করে ফেলবেন। খুদা হাফেজ।